भव सागर तारन कारण है, रवि नंदन बंधन खंडन है। भव सागर तारन कारण है, रवि नंदन बंधन खंडन है। शरणागत किंकर भीत मने, शरणागत किंकर भीत मने। गुरुदेव दया कर दीन जने, गुरुदेव दया कर दीन जने। খ্রিস্টীয় ধর্ম সাধন ও ডাকাত বাবার কাহিনী। এই কালে 1 বৎসর পরে ঠাকুরের মন আবার অন্য এক সাধন পথে শ্রী শ্রী জগদম্বাকে দর্শন করিবার জন্য উন্মুক্ত হইয়াছিল। তখন তিনি কলিকাতার সিঁদুরিয়াপট্টি পল্লী নিবাসী ব্রহ্ম ধর্ম অনুরাগী দানশীল শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিকের সহিত পরিচয় হইয়াছেন এবং তাহার নিকটে বাইবেল শ্রবণপূর্বক শ্রী শ্রী ঈশার পবিত্র জীবনের এবং সম্প্রদায় প্রবর্তনের কথা জানিতে পারিয়াছিলেন। খ্রিস্টীয় ধর্মতত্ত্ব প্রত্যক্ষ করিবার বাসনা মনে ঈষণমাত্র উদয় হইতে না হইতেই শ্রী শ্রী জগদম্বা উহা এক অদ্ভুত উপায়ে পূর্ণ করিয়া দিলেন। ঘটনা এইরূপ হইয়াছিল। দক্ষিণেশ্বর কালীবাটির দক্ষিণ পার্শ্বে যদুলাল মল্লিকের উদ্যানবাটি। ঠাকুর ওই স্থানে মধ্যে মধ্যে বেড়াইতে যাইতেন। যদুলাল ও তাহার মাতা তাহাকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন, সুতরাং উদ্যানে তাহারা উপস্থিত না থাকিলেও ঠাকুর তথায় বেড়াইতে যাইলে কর্মচারীগণ বাবুদের বৈঠকখানা উন্মুক্ত করিয়া তাহাকে কিছুকাল বসিবার ও বিশ্রাম করিবার জন্য অনুরোধ করিত। উক্ত গৃহের দেওয়ালে অনেকগুলি উত্তম চিত্র বিলম্বিত ছিল। তন্মধ্যে মাতৃর ক্রোড়ে অবস্থিত শ্রী শ্রী ঈশার বালগোপাল মূর্তিও একখানি ছিল। ঠাকুর বলিতেন, একদিন উক্ত ঘরে বসিয়া তিনি ওই ছবিখানি তন্ময় হইয়া দেখিতেছিলেন এবং শ্রী শ্রী ঈশার জীবন কথা ভাবিতেছিলেন। এমন সময় দেখিলেন ছবিখানি যেন জীবন্ত জ্যোতির্ময় হইয়া উঠিয়াছে এবং ওই অদ্ভুত দেব জননী ও দেব শিশুর অঙ্গ হইতে জ্যোতি রশ্মিসমূহ তাহার অন্তরে প্রবিষ্ট হইয়া তাহার মানসিক ভাব সকল আমূল পরিবর্তন করিয়া দিতেছে। জন্মগত হিন্দু সংস্কার সমূহ অন্তরের নিভৃত কোণে লীন হইয়া ভিন্ন সংস্কার সকল উহাতে উদয় হইতেছে দেখিয়া ঠাকুর তখন নানাভাবে আপনাকে সামলাতে চেষ্টা করিতে লাগিলেন। শ্রী শ্রী জগদম্বাকে কাতর হইয়া বলিতে লাগিলেন, মা, আমাকে এ কী করিতেছিস? কিন্তু কিছুতেই কিছু হইল না। ওই সংস্কার তরঙ্গ প্রবল বেগে উত্থিত হইয়া তাহার মনে হিন্দু সংস্কার সমূহকে এককালে তলাইয়া দিল। তখন দেবদেবী সকলের প্রতি ঠাকুরের অনুরাগ ভালোবাসা কোথায় বিলীন হইয়া গেল এবং শ্রী শ্রী ঈশার ও তৎপ্রবর্তিত সম্প্রদায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস আসিয়া হৃদয় অধিকার করিল। 3 দিন পর্যন্ত ওই ভাবতরঙ্গ তাহার ওপর প্রভৃত করিয়া বর্তমান রহিল। পরে 3য় দিবসের অবসানে ঠাকুর পঞ্চবটী তলে বেড়াইতে বেড়াইতে দেখিলেন এক অদৃষ্টপূর্ব দেবমানব সুন্দর গৌরবর্ণ স্ত্রীর দৃষ্টিতে তাহাকে অবলোকন করিতে করিতে তাহার দিকে অগ্রসর হইতেছেন। দেখিতে দেখিতে ওই মূর্তির নিকটে আগমন করিল এবং ঠাকুরের পুত হৃদয়ের অন্তঃস্থল হইতে ধ্বনিতে হইতে লাগিল, ঈশামসি। তখন দেব মানব ঈশা ঠাকুরকে আলিঙ্গন করিয়া তাহার শরীরে লীন হইলেন এবং ভাবাবিষ্ট হইয়া বাহ্য জ্ঞান হারাইয়া ঠাকুরের মন সগুণ বিরাট ব্রহ্মের সহিত কতক্ষণ পর্যন্ত একাভূত হইয়া রহিল। এইরূপে শ্রী শ্রী ঈশার দর্শন লাভ করিয়া ঠাকুর তাহার অবতারত্ব সম্বন্ধে নিঃস্ব সন্দিগ্ধ হইয়াছিলেন। ভগবান শ্রী বুদ্ধদেব সম্বন্ধে ঠাকুরের হিন্দু সাধারণ যেমন বিশ্বাস করিয়া থাকে সেইরূপ বিশ্বাস করিতেন। বুদ্ধদেবকে তিনি ঈশ্বরাবতার বলিয়া শ্রদ্ধা ও পূজা করিতেন
এবং পুরীধামস্থ শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা ভদ্ররূপ ত্রিরত্ন মূর্তিতে শ্রী ভগবান বুদ্ধ অবতারে প্রকাশ আদ্যাপি বর্তমান বলিয়া বিশ্বাস করিতেন। জৈন ধর্ম প্রবর্তক তীর্থঙ্কর সকলের এবং শিখ ধর্ম প্রবর্তক গুরু নানক হইতে গুরু গোবিন্দ পর্যন্ত সকলের প্রতি ঠাকুরের বিশেষ ভক্তি শ্রদ্ধা ছিল, কিন্তু ইহাদের কাহাকেও ঠাকুর ঈশ্বর অবতার বলিয়া নির্দেশ করেন নাই। শিখদিগের 10 গুরু সম্বন্ধে ঠাকুর বলিতেন, তাহারা সকলে জনৈক ঋষির অবতার। শিখদিগের নিকট শুনিয়াছি, রাজশ্রী জনকের মনে মুক্তিলাভ করিবার পূর্বে লোককল্যাণ সাধন করিবার কামনা উদয় হইয়াছিল এবং সেই জন্য তিনি নানকাদি গোবিন্দ পর্যন্ত 10 গুরু রূপে 10 বার জন্মগ্রহণ করিয়া শিখ জাতির মধ্যে ধর্ম সংস্থা পূর্বক পরব্রহ্মের সহিত চিরকালের নিমিত্ত মিলিয়া হইয়াছিলেন। ষোড়শী পূজার পরে শ্রী শ্রী মাতা ঠাকুরানী 1873 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কামারপুকুরে প্রত্যাগমন করেন এবং শ্রী শ্রী মায়ের ওই স্থানে পৌঁছিবার স্বল্পকাল পরেই ঠাকুরের মধ্য মাগ্রজ শ্রীযুক্ত রামেশ্বর ভট্টাচার্য জরাতিসার রোগে মৃত্যু মুখে পতিত হন। রামেশ্বরের মৃত্যুর পর তৎপুত্র রামলাল দক্ষিণেশ্বরে পূজার ভার গ্রহণ করেন। ইংরাজি 1878 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে শ্রী শ্রী মাতা ঠাকুরানী পদব্রজে দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে আগমন করেন। তৎকালে জাহানাবাদ পর্যন্ত অগ্রসর হইয়া পথিকগণকে 4-5 ক্রোশব্যাপী তেলেভোলা ও কৈকলার মাঠ উত্তীর্ণ হওয়া তারকেশ্বর এবং তথা হইতে বৈদ্যবাটিতে আসিয়া গঙ্গার পার হইতে হইত। ওই বিস্তীর্ণ প্রান্তরদ্বয়ে তখন ডাকাতগণের ঘাঁটি ছিল। তেলভোলো নামক ক্ষুদ্র গ্রামদ্বয়ের 1 ক্রোশ আন্দাজ দূরে প্রান্তরের মধ্যভাগে করালবদনা সুভীষণা এক কালীমূর্তির এখনও দর্শন মিলিয়া থাকে। লোকে বলে, ইহাকে পূজা করিয়া ডাকাতেরা নরহত্যা রূপ নিঃসঙ্গ কাজে অগ্রসর হইত। ঠাকুরের মধ্য মাগ্রজ রামেশ্বরের কন্যা ও কনিষ্ঠ পুত্র এবং অপর কয়েকটি স্ত্রী পুরুষের সহিত শ্রী শ্রী মাতা ঠাকুরানী কামারপুকুর হইতে দক্ষিণেশ্বরে যাত্রা করিলেন। আরামবাগে পৌঁছিয়া তেলভেলো এবং কৈকলার প্রান্তর সন্ধ্যায় পূর্বে পার হইবার যথেষ্ট সময় আছে ভাবিয়া তাহার সঙ্গীগণ ওই স্থানে অবস্থান ও রাত্রি যাপনে অনিচ্ছা প্রকাশ করিতে লাগিল। পথশ্রমে ক্লান্তি অনুভব করিয়া শ্রী শ্রী মা তজ্জন্য ওই বিষয়ে কাহাকেও না বলিয়া তাহাদিগের সহিত অগ্রসর হইলেন। কিন্তু 2 ক্রোশ পথ যাইতে না যাইতেই দেখা গেল তিনি সঙ্গিনীদিগের সহিত সমভাবে চলিতে না পারিয়া পিছাইয়া পড়িতেছেন। তখন তাহার নিমিত্ত কিছুক্ষণ অপেক্ষা করিয়া এবং তিনি নিকটে আসিলে তাহাকে দ্রুত চলিতে বলিয়া তাহার পুনরায় গন্তব্য পথে চলিতে লাগিল। পুনঃ পুনঃ এইরূপ হইতেছে দেখিয়া সঙ্গীগণ নিকটে আসিয়া বলিল, এইভাবে চলিলে 1 প্রহর রাত্রির মধ্যেও প্রান্তর পার হইতে পারা যাইবে না ও সকলকে ডাকাতের হস্তে পড়িতে হইবে। এতগুলি লোকের অসুবিধা ও আশঙ্কার কারণ হইয়াছে দেখিয়া শ্রী শ্রী মা তখন তাহাদিগকে তাহার নিমিত্ত পথি মধ্যে অপেক্ষা করিতে নিষেধ করিয়া বলিলেন, তোমরা একেবারে তারকেশ্বরের চটিতে পৌঁছিয়া বিশ্রাম করোগে, আমি যত শীঘ্র পারিব তোমাদিগের সহিত মিলিত হইব। বেলা অধিক নাই দেখিয়া এবং তাহার কথার উপর নির্ভর করিয়া সঙ্গীগণ আর কাল বিলম্ব না করিয়া অধিকতর বেগে পথ অতিক্রম পূর্বক শীঘ্রই দৃষ্টির বহির্ভূত হইয়া পড়িল। শ্রী শ্রী মা তখন যথাসাধ্য দ্রুত পথে চলিতে লাগিলেন, কিন্তু শরীর নিতান্ত অবসন্ন হওয়ার প্রান্তর মধ্যে পৌঁছিবার কিছুক্ষণ পরেই সন্ধ্যা উপস্থিত হইল। বিষম চিন্তিতা হইয়া তিনি কি করিবেন ভাবিতেছেন। এমন সময় দেখিলেন দীর্ঘাকার ঘোরতর কৃষ্ণ বর্ণ এক পুরুষ যষ্ঠিক স্কন্ধে লইয়া তাহাকে লক্ষ্য করিয়া দ্রুত পদে অগ্রসর হইতেছে। তাহার পশ্চাতে দূরে তাহার সঙ্গীর ন্যায় এক ব্যক্তিও আসিতেছে বলিয়া বোধ হইল। পলায়ন বা চিৎকার করা বৃথা বুঝিয়া শ্রী শ্রী মা তখন স্থিরভাবে দণ্ডায়মান থাকিয়া উহাদিগের আগমন সসংকোচিত্তে প্রতীক্ষা করিতে লাগিলেন।
কয়েক মুহূর্তের মধ্যে যমদূত সদৃশ্য ওই বিকটাকার পুরুষ নিকটে আসিয়া তাহাকে কর্কশ্বরে প্রশ্ন করিল, কে গা, এই সময়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? শ্রী শ্রী মা তখন তাহাকে প্রশ্ন করিবার আশায় প্রীত্যসম্বোধন পূর্বক একেবারে তাহার শরণাপন্ন হইয়া বলিলেন, বাবা, আমার সঙ্গীগণ আমাকে ফেলিয়া গিয়াছে, বোধ হয় আমি পথও ভুলিয়া গিয়াছি। তুমি আমাকে সঙ্গে করিয়া যদি তাহাদিগের নিকটে পৌঁছাইয়া দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তাহার নিকটেই যাইতেছি। তুমি যদি সেখানে পর্যন্ত আমাকে লইয়া যাও, তাহা হইলে তিনি তোমাকে বিশেষ সমাদর করিবেন। ওই কথাগুলি বলিতে না বলিতে পূর্বোক্ত দ্বিতীয় ব্যক্তি তথায় উপস্থিত হইল এবং শ্রী শ্রী মা দেখিলেন সে পুরুষ নহে, রমণী, প্রথমাগত পুরুষের পত্নী। ওই রমণীকে দেখিয়া বিশেষ আশ্বস্ত হইয়া শ্রী শ্রী মা তখন তাহার হস্তধারণ ও মাতৃসম্বোধনপূর্বক বলিলেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলিয়া যাওয়ার বিষম বিপদে পড়িয়াছিলাম। ভাগ্যে বাবাও তুমি আসিয়া পড়িলে, নতুবা কি করিতাম বলিতে পারি না। শ্রী শ্রী মায়ের ওই রূপ নিঃসংকোচক সরল ব্যবহার, একান্ত বিশ্বাস ও মিষ্টি কথায় বাগদি পাইক ও তাহার পত্নী প্রাণ এককালে বিগলিত হইল। সামাজিক আচার ও জাতির কথা ভুলিয়া তাহারা সত্য সত্যই আপনাদিগের কন্যার ন্যায় দেখিয়া তাহাকে অশেষ সান্ত্বনা প্রদান করিতে লাগিল। পরে তাহার শারীরিক অবসন্নতার কথা আলোচনা করিয়া তাহারা তাহাকে গন্তব্য পথে অগ্রসর হইতে না দিয়া সমীপবর্তী তেলোভেলো গ্রামের এক ক্ষুদ্র দোকানে লইয়া যাইয়া রাত্রিবাসের বন্দোবস্ত করিল। রমণী নিজ বস্ত্রাদি বিছাইয়া তাহার নিমিত্ত শয্যা প্রস্তুত করিল এবং বাগচি বাবা দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া তাহাকে ভোজন করিতে দিল। ওই রূপে মাতা পিতার ন্যায় আদর ও স্নেহে তাহাকে ঘুম পাড়াইয়া ও রক্ষা করিয়া তাহার সমস্ত রাত্রি অতিবাহিত করিল এবং প্রত্যুষে উঠাইয়া সঙ্গে লইয়া ২-৪ দণ্ড বেলা হইলে তারকেশ্বরে উপস্থিত হইয়া এক দোকানে আশ্রয় গ্রহণপূর্বক তাহাকে বিশ্রাম করিতে বলিল। অনন্তর রমণী তাহার স্বামীকে সম্বোধন করিয়া বলিল, আমার মেয়ে কাল কিছুই খাইতে পায় নাই। বাবার তারকনাথের পূজাদি শীঘ্র সারিয়া বাজার হইতে মাছ তরকারি লইয়া আইস, আজ তাহাকে ভালো করিয়া খাওয়াইতে হইবে। পুরুষ এই সকল কর্ম করিয়া চলিয়া যাইল। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সঙ্গী ও সঙ্গীগণ তাহাকে অন্বেষণ করিতে করিতে তথায় আসিয়া উপস্থিত হইল এবং তিনি নিরাপদে পৌঁছাইয়াছেন দেখিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিল। তখন শ্রী শ্রী মা তাহার রাত্রে আশ্রয়দাতা মাতা পিতার সহিত তাহাদিগকে পরিচয় করাইয়া বলিলেন, ইহারা আসিয়া আমাকে রক্ষা না করিলে কাল রাত্রে যে কি করিতাম তাহা বলিতে পারি না। অনন্তর পূজা, রন্ধন ও ভোজনাদি শেষ করিয়া কিছুক্ষণ ওই স্থানে বিশ্রামপূর্বক সকলে বৈদ্যবাটী অভিমুখে যাত্রা করিবার জন্য প্রস্তুত হইলে শ্রী শ্রী মাতা ঠাকুরানী ওই পুরুষ ও রমণীকে অশেষ কৃতজ্ঞতা জানাইয়া বিদায় প্রার্থনা করিলেন। শ্রী শ্রী মা বলেন, এক রাত্রের মধ্যে আমরা পরস্পরের এত আপনার করিয়া লইয়াছিলাম যে বিদায়কালে ব্যাকুল হইয়া অজস্র ক্রন্দন করিতে লাগিলাম। অবশেষে সুবিধা মতো দক্ষিণেশ্বরে আমাকে দেখিতে আসিতে পুনঃ পুনঃ অনুরোধপূর্বক ওই কথা স্বীকার করাইয়া লইয়া অতি কষ্টে তাহাদিগকে ছাড়িয়া আসিলাম। আসিবার কালে তাহারা অনেক দূর পর্যন্ত আমাদিগের সঙ্গে আসিয়াছিল এবং রমণী পার্শ্ববর্তী ক্ষেত্র হইতে কতকগুলি কলাইশুঁটি তুলিয়া কাঁদিতে কাঁদিতে আমার অঞ্চলে বাঁধিয়া কাতর কণ্ঠে বলিতে লাগিল, মা সারদা, রাত্রে যখন মুড়ি খাইবি তখন এইগুলি দিয়া খাস। আমার ডাকাত বাবা ও মা পর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মিষ্টান্ন প্রভৃতি দ্রব্য লইয়া আমাকে দেখিতা মধ্যে মধ্যে কয়েকবার দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইয়াছিল। তিনিও আমার নিকট সকল কথা শুনিয়া ওই সময়ে তাহাদিগের সহিত জামাতার ন্যায় ব্যবহারে ও আদর আপ্যায়নে তাহাদিগের পরিতৃপ্ত করিয়াছিলেন। এমন সরল সচ্চরিত্র হইলেও আমার ডাকাত বাবা পূর্বে কখনো কখনো ডাকাতি যে করিয়াছিল এ কথা কিন্তু আমার মনে হয়।
1 বৎসরাধিকাল দক্ষিণেশ্বরে বাস করিবার পর শ্রী শ্রী ঠাকুরা মাতারানী আমাশয়ের রোগে কঠিনভাবে আক্রান্ত হইলেন। শম্ভুবাবু তাহাকে আরোগ্য করিবার জন্য বিশেষ যত্ন করিতে লাগিলেন, কিন্তু আরোগ্য হইলে 1875 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে শ্রী শ্রী মা পিত্রালয় জয়রামবাটি গ্রামে গমন করিলেন। কিন্তু তথায় যাইবার স্বল্পকাল পরে পুনরায় তিনি ওই রোগে শয্যাশায়িনী হইলেন। ক্রমে উহার এত বৃদ্ধি হইল যে তাহার শরীর রক্ষা সংশয়ের বিষয় হইয়া উঠিল। রোগের যখন কিছুতেই উপশম হইল না, তখন শ্রী শ্রী মার প্রাণে দেবীর নিকট হত্যা প্রদানের কথা উদিত হইল, এবং তিনি কাহাকেও কিছু না বলিয়া গ্রাম্য দেবী সিংহবাহিনীর মারে যাইয়া ওই উদ্দেশ্য প্রবেশন করিয়া পড়িয়া রহিলেন। কয়েক ঘণ্টা কাল ঐরূপ থাকিবার পরেই দেবী প্রসন্না হইয়া তাহাকে আরোগ্যের জন্য ঔষধ নির্দেশ করিলেন। দেবীর আদেশে উক্ত ঔষধ সেবন মাত্রেই তাহার রোগের শান্তি হইল, এবং ক্রমে তাহার শরীরের পূর্বের ন্যায় সবল হইয়া উঠিল। শ্রী শ্রী মায়ের হত্যা প্রদানপূর্বক ঔষধ প্রাপ্তিকাল হইতে ওই দেবী বিশেষ জাগ্রতা বলিয়া চতুষ্পার্শ্বের গ্রামসমূহে প্রতিপত্তি লাভ করিয়াছিলেন। প্রেরিতা হইয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী পিত্রালয়ে যাইবার কয়েক মাস পরেই ঠাকুরের জীবনে একটি বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল। ইংরাজি 1876 খ্রিস্টাব্দের সম্ভবত মার্চ মাসে ঠাকুরের জননী শ্রীমতী চন্দ্রমণি দেবী 85 বৎসর বয়সক্রমকালে ইহলোক পরিত্যাগ করিলেন।